আবারও থেমে গেল সময়। গ্যালারিতে হঠাৎ নেমে এলো অদ্ভুত এক নীরবতা। হাজার হাজার মানুষের বুকের ভেতর একসঙ্গে ফিরে এলো 5 বছর আগের একটা বিকেল। ক্রিশ্চিয়ান এরিকসেন আবারও থেমে গেলেন। ফুটবল প্রেমীদের জন্য আবারও ফিরে এলো এক আতঙ্কের মুহূর্ত। ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ডেনিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। তবে স্বস্তির খবর হলো তিনি দ্রুত জ্ঞান ফিরে পেয়েছেন, নিজেই হেঁটে মাঠ ছেড়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। রোববার ওডেন্সে অনুষ্ঠিত ডেনমার্ক ইউক্রেন প্রীতি ম্যাচের 65তম মিনিটে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই হঠাৎ মাটিতে পড়ে যান 34 বছর বয়সী এরিকসেন। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন চিকিৎসাকর্মীরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে দুই দলের খেলোয়াড়রাও তাকে ঘিরে একটা মানব বেষ্টনী তৈরি করেন যাতে নির্বিঘ্নে চিকিৎসা দেওয়া যায় এবং তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়। ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়। তখন ডেনমার্ক 2-1 গোলে এগিয়েছিল। এরিকসেনের মাঠে পড়ে যাওয়ার ঘটনাটি স্বাভাবিকভাবেই ফুটবল বিশ্বকে উদ্বিগ্ন করে তোলে, কারণ 2021 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষের ম্যাচ চলাকালে মাঠেই হৃদরোগজনিত জটিলতায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সেদিন জরুরি হৃদযন্ত্র পুনরুজ্জীবন প্রক্রিয়া সিপিআর এবং বৈদ্যুতিক শক দেওয়ার মাধ্যমে তার জীবন রক্ষা করা হয়। পরে তার শরীরে একটা বিশেষ হৃদযন্ত্র সহায়ক যন্ত্র স্থাপন করা হয়, যা হৃদস্পন্দনের বিপজ্জনক অস্বাভাবিকতা শনাক্ত করে প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। সেই যন্ত্রের সহায়তায় তিনি আবারও পেশাদার ফুটবলে ফিরেছিলেন। ডেনমার্ক জাতীয় দলের চিকিৎসক মর্টেন বোসেন জানিয়েছেন, এরিকসেন অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়েছিলেন, তবে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। তার ভাষ্য অনুযায়ী হৃদযন্ত্রের সহায়ক যন্ত্রটি সঠিকভাবে কাজ করেছে। চিকিৎসকরা দ্রুত তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছে। ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনও নিশ্চিত করেছে যে এরিকসেন বর্তমানে ভালো আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে কিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ঘটনাটি আবারও এরিকসনের ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ার নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। 2021 সালের সংকটময় ঘটনার পর তার মাঠে ফেরা বিশ্ব ফুটবলের অন্যতম অনুপ্রেরণাদায়ক প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হয়েছিল। ব্রেন্টফোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পরবর্তীতে উলফসবার্গের হয়ে সফলভাবে খেলেছেন তিনি। তবে নতুন এই শারীরিক জটিলতা তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। রবিউল ইসলাম রানী, খেলা 71।